আয়নাঘর থেকে সম্প্রতি মুক্তি পেয়েছেন বাংলাদেশি ব্যারিস্টার এবং জামায়াতে ইসলামী নেতা মীর কাশেম আলীর ছেলে মীর আহমদ বিন কাশেম, সাবেক সামরিক জেনারেল এবং জামায়াতে ইসলামী নেতা গোলাম আজমের ছেলে আব্দুল্লাহিল আমান আজমি, পার্বত্য চট্টগ্রামের রাজনৈতিক সংগঠন ইউডিপিএফ এর মুখপাত্র মাইকেল চাকমা। আয়নাঘর হচ্ছে গুমখানা। স্বৈরাচারী শেখ হাসিনার শাসনকালে 2009 সাল থেকে 2021 সালের সেপ্টেম্বর পর্যন্ত সেখানে মোট 605 জনকে গোপনে বন্দী রাখা হয়েছিল। আয়নাঘরে গুম হয়ে থাকা আজমি ফিরে এসে দেখেন তার স্ত্রী 10 বছর অপেক্ষা করে গত বছর বিয়ে করেছেন। কোনো খোঁজ নেই, যোগাযোগ নেই, বেঁচে আছে নাকি দুনিয়াতেই নেই, সবকিছুই অজানা। এরপরেও টানা 10 বছর স্বামীর জন্য অপেক্ষা করার পর অন্য জায়গায় বিয়ে করে ফেলেন জেনারেল আজমির স্ত্রী। এত বছর বাদে টর্চার সেল থেকে ব্রিগেডিয়ার জেনারেল আমান আজমি ফিরে দেখেন তার পরিবার বলতে কিছুই নেই, জীবন সঙ্গিনী নেই, আলো নেই, আশাও নেই। জীবন থেকে এতগুলো বছর হারিয়ে গেল অন্ধকার আয়নাঘরে। এজন্য ঘুম না আসার মতো হৃদয় বিদারক ঘটনা। এমন হাজারো স্ত্রী তার স্বামীকে হারিয়েছে, বিধবা হয়েছে, মা তার সন্তানকে হারিয়েছে, সন্তান হারিয়েছে তার পিতাকে। আর্তনাদ আর হাহাকারে দিন রাত পার করার পর আজকের এই নতুন স্বাধীন বাংলাদেশ। 2009 সাল থেকে 2017 সাল পর্যন্ত বাংলাদেশ সরকারের প্রত্যক্ষ বা পরোক্ষ মদদে নিখোঁজ হন 402 জন মানুষ। এ তথ্যটি প্রকাশ করে ঢাকা ভিত্তিক মানবাধিকার সংগঠন অধিকার। 2014 থেকে জুলাই 2019 সাল পর্যন্ত বাংলাদেশে 344 জন ব্যক্তি গুমের শিকার হয়। তাদের মধ্যে 40 জন ব্যক্তিকে মৃত অবস্থায় পাওয়া যায়, 66 জনকে সরকারি হেফাজতে গ্রেপ্তার অবস্থায় পাওয়া যায় এবং আইন ও সালিশ কেন্দ্রের তথ্য মতে 203 জন এখনো গুম রয়েছেন, যারা দীর্ঘদিন গুম থাকার পর ফিরে আসেন। এসব মানুষের গুম করে রাখা হয় আয়নাঘরে। বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীর কাউন্টার টেররিজম ইন্টেলিজেন্স ব্যুরো দ্বারা পরিচালিত একটি গোপন আটক কেন্দ্রের নাম আয়নাঘর। এখানে কমপক্ষে 16টি কক্ষ রয়েছে, যেখানে একসঙ্গে 30 বন্দী রাখার সক্ষমতা আছে। আয়নাঘরটি বাংলাদেশের ঢাকা সেনানিবাস এলাকায় অবস্থিত বলে ধারণা করা হয়। ভারতের জি নিউজের প্রতিবেদনে বলা হয়, আয়নাঘর শুনতে যতটা সাদামাটা ততটাই রহস্যময়। শেখ হাসিনার আমলে তৈরি এই আয়নাঘরেই ফেলে রাখা হতো, গুম করে রাখা হতো মানুষদেরকে। আলো বাতাসহীন একটি কক্ষ, যেখানে সারাক্ষণ ঘর ঘুরিয়ে ফ্যান চলে, যেন এক কক্ষ থেকে আরেক কক্ষে কোনো ধরনের কথা বলা না যায়। শেখ হাসিনার আমলে বিরোধী দলের বহু নেতাকর্মী নিখোঁজ হয়ে গেছে। তারা কোথায়, তাদের কোনো খোঁজ নেই। এমনকি সেনাবাহিনীর লোকজনও রয়েছে ওই তালিকায়। আয়নাঘর আসলে গোয়েন্দাদের একটি গোপন বন্দিশালা বা ডিটেনশন ক্যাম্প। স্বৈরাচারী শেখ হাসিনা 5 আগস্ট 2024 সালে বাংলাদেশ থেকে পালিয়ে যায়। তার বিরুদ্ধে যারা কথা বলছিল তিনি তাদের সহ্য করতে পারছিলেন না, আর সেই কারণে রাজনৈতিক বন্দীদের জন্য তৈরি করেছিলেন আয়নাঘর, যা ছিল রাজনৈতিক বন্দীদের কাছে ত্রাস বা বিভীষিকাময়। হাসিনার তৈরি বিরুদ্ধ রাজনৈতিক কর্মীদের উপর গুম ঘর প্রতিবাদীদের কণ্ঠরোধ করার একটি উপায়। সারা দেশে ডিজিএফআই এর 23টি গোপন আটক কেন্দ্র রয়েছে, যার মধ্যে কয়েকটি রয়েছে ঢাকায়। 2024 সালের হিউম্যান রাইট ওয়াচের রিপোর্ট অনুযায়ী শেখ হাসিনা ক্ষমতায় আসার বছর 2009 সাল থেকে পতন পর্যন্ত বাংলাদেশে 600টিরও বেশি গুম হওয়ার ঘটনা ঘটেছে। রিপোর্ট অনুযায়ী আয়নাঘর থেকে খুব কম বন্দী মুক্তি পেয়েছে, তবে কিছু বন্দীকে দীর্ঘ বিচার প্রক্রিয়ার মাধ্যমে মুক্তি দেওয়া হয়। অনেকেই আবার কাউন্টারের শিকার হয়েছেন। বাংলাদেশে এ জাতীয় ঘটনার তদন্ত প্রায় হয়নি বললেই চলে। আয়নাঘরে রাখা অনেকেরই দিনের পর দিন অত্যাচার সহ্য করতে না পেরে মারা যায়, তারপর লাশ সরিয়ে দেওয়া হয়। যাদের গ্রেপ্তার করা হয় তাদের খাতা কলমে কোনো তথ্য রাখা হয় না, আর যারা হাসিনার আস্থাভাজন ছিলেন তারাই আয়নাঘরের দায়িত্ব পেতেন। আয়নাঘরের বন্দীদের সঙ্গে তাদের পরিবারের সদস্যদের দেখা করা বা যোগাযোগের কোনো আইন ছিল না। প্রিয় দর্শক, দেশ এখন স্বাধীন, আপনার মত প্রকাশ করার অধিকার রয়েছে। আয়নাঘর সম্পর্কে এবং স্বৈরাচারী শেখ হাসিনা সম্পর্কে মনের মাধুরী মিশিয়ে আপনি ইচ্ছে মতো কমেন্ট করতে পারেন। পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজকের মতো এখানেই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।